আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাড়তি ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত। কুয়াকাটা পৌর বিএনপির ৩ নেতা বহিষ্কার। ভোলায় যৌথ অভিযানে বন্দুক সহ ডাকাত আটক। গৌরনদীতে ৩ দফা দাবি আদায়ে ছাত্রদলের মিছিল। বরগুনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননীর অনশন। তজুমদ্দিনে ২০ লক্ষ টাকার অবৈধ খুঁটি জাল ধ্বংস। সয়াবিন তেলের দাম বাড়ল লিটার প্রতি ৮ টাকা। আগলছাড়ায় ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাড়তি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। ভোলায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় বন্দুক সহ শাহজাহান ফরাজি ওরফে সাজু মাঝি নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে নৌবাহিনী। রবিবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বরিশালের গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার সহ ৩ দফা দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। বরগুনার আমতলী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক মাসুম বিল্লাহ নামের এক প্রেমিকের বাড়িতে ২ সন্তানের জননী অনশনে বসেছেন। শনিবার সন্ধ্যা থেকে উপজেলার সদর ইউনিয়নে প্রেমিক মাসুম বিল্লাহর বাড়িতে অনশন শুরু করেন এই নারী। ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর চর রায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ খুঁটা জাল উচ্ছেদ করেছে মৎস্য প্রশাসন। তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই খুঁটা জাল উচ্ছেদ করা হয়। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যেই বাড়ানো হলো বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। ২ ধরনের প্রতি লিটারে ৮ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বরিশালের আগলছাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি করা হয়েছে হাফেজ মাওলানা আল আমিন ও সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। বরিশাল ডট নিউজ।